সরকারের একটা অংশের কোনো ধরনের পরিকল্পনা আছে বলে আমার মনে হয়। ঢাকা শহরের গুলশানে কেউ গেল না, শেষে যখন পুলিশ মিলিটারি গেল তাদের সামনে দিয়ে তারা স্লোগান দিয়ে বেরিয়ে গেছে। স্থানীয় সরকার কত কাজ করতে পারে আমাদের উদাহরণ পাশের দেশেই আছে, ভারতেই তো আছে, কত পাওয়ারফুল। কারণ এখন এই নানাবিধ সুপারিশ দিন শেষে তো একটা পলিটিক্যাল ঐকমত্য ছাড়া আপনারা আসলে পারবেন না। ফলে আপনার কি মনে হয় যে সেই ঐকমত্যটা হচ্ছে আদৌ? আমি ঐক্যমত্য হওয়ার কোনো সম্ভাবনা আগেও দেখিনি, এই সম্ভাবনা যতটুকু ক্ষেত্রে ঐক্যমত্য হতে পারতো ততটুকু আসলে আর হবে না, আমি দেখছি না। এখন আসলে আমার কাছে মন্দের ভালো টাইমলি একটা ইলেকশন হওয়া, এটুকুও যদি হয়। টাইমলি বলতে আপনি কি বুঝান? ডিসেম্বর টু জুন মানে আমার কাছে ওনার ওই কথা মতো যদি হয়, এবং আমার কাছে দ্য আর্লিয়েস্ট ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাওয়া উচিত বলে মনে করি আমি। কিন্তু আপনার কি মনে হয় ডিসেম্বরের মধ্যে আদৌ ইলেকশন হবে? ঝামেলা আছে, সমস্যা আছে, কারণ নানা আলাপ শুরু হয়েছে। শুধু ডিসেম্বর না, জুনের মধ্যেও ইলেকশন হওয়ার দরকার নেই, এটা আরো লম্বা। সরকারকে 5 বছর চাই এই স্লোগান উঠছে। এবং ধরুন আমি এভাবে বলি, সরকারের বিভিন্ন ক্ষেত্রে আমি ডক্টর ইউনূসের একটা ভাষণ নিয়ে আমার মধ্যে বেশ খটকা আছে। উনি চায়না যাওয়ার আগে আমাদের 25 তারিখ সম্ভবত যে ভাষণটা জাতির উদ্দেশ্যে দিয়েছেন, মানে উনি খুব লম্বা ওনার সাফল্য, ওনার কি থ্রেট আছে, আওয়ামী লীগকে গালিগালাজ, মানে রাজনৈতিক নেতাদের মতো, এবং ওনার এত অ্যাচিভমেন্ট দেখানোর চেষ্টা। ওয়াই? এই সরকারের অ্যাচিভমেন্ট দেখানোর কিছু নাই। মানে আগের সরকারের মতোই যে তারা গণতন্ত্রের বিকল্প হিসেবে উন্নয়নকে দেখা, মানে দুটো এক, যে আপনার গণতন্ত্র দরকার নেই, উন্নয়ন দিচ্ছি। মানে এদেরও এখন এরকম হচ্ছে কিনা যে আপনি নির্বাচন দরকার নেই, সংস্কার দিচ্ছি। সংস্কার শুধু না, অনেক উন্নয়নও দিচ্ছি। জিনিসপত্রের দাম অনেক কমে গেছে, আমি অনেককে লিখতে দেখছি ট্রেনের শিডিউল বিপর্যয় হয় না, যাত্রা ভালো হয়েছে, সুতরাং মানে আপনি আপনার কৃতকর্মের ফিরিস্তি দেন দুটো কারণে, দুটো ইন্টারেস্টিং বিপরীতমুখী কারণ। আপনি নির্বাচন করতে চান, তখনও উন্নয়ন কি করেছেন বলবেন আমাকে ভোট দাও, আর আপনি নির্বাচন করতে চান না তাও বলবেন শেখ হাসিনার মতো, দরকার কি, আমি তো সব দিচ্ছি। সো দুটোর কোনটা আসলে কারণ আমি জানি না। একটা আওয়াজ এরকম যে ধরেন ডক্টর ইউনূসকে 111 এর সময় যখন কেয়ারটেকারের চিফ অ্যাডভাইজার করার প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি নাকি বলেছিলেন যে অল্প সময়ের জন্য আসবেন। এবার যদি আসতে রাজি হলেন, সেখানে একটা নেগোসিয়েশন এরকম হয়েছে কিনা যে দীর্ঘ সময় থাকবে? আমি তো ডিসেম্বরে নির্বাচন হলেও দীর্ঘ সময় মনে করি। এখন ওরা দীর্ঘ ঠিক কতটুকু কত বছর আমি জানি না, কিন্তু এই চেষ্টা যদি করা হয়, এখন আমি সরকারের একটা অংশের কোনো ধরনের পরিকল্পনা আছে বলে আমার মনে হয়। একটু আগে আমরা এই যে ইসলামিস্টদেরকে অ্যাকশন না নেওয়া বা দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এটার পরিস্থিতি এস্টাবলিশ করারও চেষ্টা দেখি। ফলে নির্বাচন কীভাবে, যেন আমরা নাহিদ ইসলাম বলেছেন যে আচ্ছা, এখন আমি দুটো ঘটনা একটু যোগ করি। সেটা হচ্ছে, একটা হলো গুলশানে এইচটি ইমামের ছেলের বাড়ি বলে একটা বাড়িতে অন ক্যামেরা তাণ্ডব চালানো হয়েছে। ঢাকা শহরের গুলশানে কেউ গেল না, শেষে যখন পুলিশ মিলিটারি গেল তাদের সামনে দিয়ে তারা স্লোগান দিয়ে বেরিয়ে গেছে। কেন? ওড়নাকাণ্ডে যে ভদ্রলোককে গ্রেফতার করা হলো, সারা রাত শাহবাগ থানায় কিছু লোক লাইভ করে করে পুলিশকে ফুলের মালা দিয়ে নিয়ে আসলো পরে, কিন্তু সারা রাত পুলিশকে শাসিয়েছে অন ক্যামেরা। আপনি তার মানে বাংলাদেশের একটা থানায় মব ঢুকে 8 মাসের মতো 7 মাসের পরও যাতা করতে পারে, মানে দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। ভালো না মানে কি নির্বাচন করা যাবে না? আই বিলিভ, অ্যাটলিস্ট আই অ্যাসিউম, যে সরকারের একটা অংশ এ ধরনের কোনো পরিকল্পনার সাথে যুক্ত। কারণ বাইরে থেকে খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা এখন নানান ফর্মুলা দিয়ে ডক্টর ইউনূসকে 5 বছর রেখে দিতে হবে এই আলাপ করছেন। অনেক ধন্যবাদ।